হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি নিপু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এই যে দেখো, আজকে আমাদের পুকুরে মাছ মারতে গেছিল। আমি আবার জানতামই না যে পুকুরে মাছ মারতে গেছে। তো দুপুরবেলা শুয়ে আছি, আসে হঠাৎ করে আমাকে হাতের মধ্যে মাছ ধরা দিচ্ছে। তো এই যে দেখো, আমাদের পুকুরে কিন্তু এর আগের বার মাছ ছাড়েনি, কারণ জলের কম ছিল তার জন্য। তো এগুলো আগেকারই মাছগুলো পুকুরে ছিল, ওগুলো মারে মারে খাচ্ছি এখন। না হলে তো এই সিজনে আমরা খুবই মাছ খাইতাম। সব পুঁটি মাছ এবার যেহেতু নাই, তো অল্প অল্প করে। তো দেখো, বেশি মাছ কিন্তু আনেনি, শুধু আনছে পুঁটি মাছ আনছে। আর যেটা যে কি মাছ বড়টা জানি না আবার। তো বড় মাছ মনে হয় এক দুটাই ধরছিল নাকি, তার জন্য ওটা কাটে ভাগ করছে। আমরা একটা মানে তিনটা বাড়ির তিন ইসে আর কি। তো চলো দেখতে থাকো, আমি এখন মাছগুলো ধুয়ে আনবো। আজকে তো মাছের ভাত হবে। তারপরে ফাইনালি আমি চান ধান করে, মাছ দিয়ে চান ধান করে চলে আসছি। কয়টা কাপড় ধোয়ার ছিল, কাপড়গুলোও ধুয়ে দিলাম। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমরা হয়তো ভাবতেছো যে এরকম আবার এসে সিঁড়ির মধ্যে আবার কে কাপড় শুকায়। তো হয়তো কেউ এখানে কাপড় মেলে না, কেউ কাপড় শুকায় না। তো আমি করি, কারণ হচ্ছে আমাদের প্রথমে তো আমি বারান্দায় কাপড় মেলে দিতাম। তো ভালো লাগতো না দেখতে, সবসময় একবারে সামনে, ঘরের সামনেই কাপড় ঝুলে থাকে। তার জন্যে আর কি সিঁড়িতে তুলে দিছি। আর আমি তো মানে রোদ্দুরে কাপড় মেলি না, রং নষ্ট হয়ে যায় তার জন্যই। আর আমাদের তো সিঁড়িটা ব্যবহার হয় না, তার জন্য এখানেই দিয়ে দেওয়া। সিঁড়িতে কেউ উঠে না, আমি খালি মাঝে মধ্যে একটু বিকালবেলা উঠি, তাছাড়া কেউ সিঁড়িতে উঠে না। তো একটা রশি আগে প্রথমে বাঁধানো ছিল, একটার মধ্যে সব কাপড় ধরে না, কোনো দিন অনেক কাপড় ধুতে হয়। তার জন্যই তখন আমার বরের দ্বারা তখন আর একটা রশি বাঁধে নিছি। তো আমি আর একটা রশি বানাইছি বাড়িতেই, কাপড় দিয়ে মেশিনে যে সেলাই করে ওগুলো বড় বড় কাপড় দিয়ে আরও রশি ইসে করছি, আরও একটা বাঁধে দিতে হবে। তো সেইটা তো আমাদের ইউজ হয় না, তার জন্য ওখানে দেওয়া। তারপরে আমি ফাইনালি নাইটি চেঞ্জ করে টি শার্ট পরে নিছি, ভিডিও বানানোর জন্য আর কি রেডি হচ্ছি। তো আমাদের দিকে তো খুবই গরম পড়েছে, কি বলবো। আর তোমাদের দিকে কেমন, অবশ্যই সবাই কমেন্ট করে জানাও। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি হাঁপাই গেলাম কথা বলতে বলতে, আর বলতে পারবো না এখন, শুধু জাস্ট দেখে থাকো আমি কেমন করে সাজি প্রত্যেক দিন বিকালবেলা ভিডিও বানানোর জন্য। দেখতে থাকো।
তরকারিটা হয়ে গেছে, লাউ আর মাছ দিয়ে তরকারি। আর এখানে হচ্ছে এই যে মাছ ভাজা, এটুকু রাখে দিচ্ছি কালকের জন্য, এটা আজকে। তো আমি রান্না টান্না করে চলে আসছি ঘরে। এত গরম যে কি বলবো, ঘামগুলো আমি এখনই মুছিয়ে দিলাম, ঘাম আর টপ টপ করে ঘাম পড়তেছে। তো রান্না করে ঘরে চলে আসছি। আমার বর এখনও আসেনি, বাড়িতেই ছিল আজকে ছুটিতে। তো ডালিম গায়ে গেছে, একটু ওষুধ নিতে গেছে ওর আজকে সারাদিনে, মানে পেটের ব্যথা, তার জন্যই। তো ফোন করলাম যে তাড়াতাড়ি আসো, ঝড় আসতে পারে, কারণ আকাশটা কেমন যেন করতেছে। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিতে হবে, মোবাইলটাও একটু চার্জে দিতে হবে, খুবই গরম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই সবাইকে, গুড নাইট।